হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। বাচ্চারা দেখো, সামনেই চলে এসছে 25শে ডিসেম্বর। তোমরা জানো 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডে। তো আমি সেই উপলক্ষে স্যান্টা ক্লজ, এছাড়া স্নোম্যান এই দিয়ে একটা একটা সিনারি আমরা ড্রয়িং করে দেব। তো দেখো, আমি স্যান্টা ক্লজটা ড্রয়িং করছি। খুব ইজি একটা মেথডে আমি করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। বডিটা একদম স্ট্রেট কাট, একদম সুন্দর করে করে দিয়েছি। মুখটা তোমাদেরকে একটু দেখে করতে হবে, তোমরা একটু বড় করে নেবে ভিডিওটা এবং একটু স্লো করে নেবে। আমি খুব বেশি ফাস্ট করিনি, যাতে তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয় তার জন্য। আর দেখো, হাতে আমি ঝোলাটাও দিয়ে দিয়েছি। তো একদম ইজি করে আমি স্যান্টা ক্লজ করেছি এবং নিচে একটা গিফট আমি ড্রয়িং করে দিচ্ছি। তোমরা জানো স্যান্টা ক্লজ এই হাতে করে গিফট এটিকে নিয়ে আসে। আর এবারে দেখো, আমি স্নোম্যান যেটা, সেইটা আমি ড্র করছি। খুব ইজি একদম মেথডটা। দেখো, মাথায় টুপি, গলাতেও। এবার মেন হচ্ছে যে ড্রয়িংটা আমি বেশি কিছু দিচ্ছি না, খুব সিম্পলের ওপরে রেখেছি, যাতে করে কালারটা করতেও সুবিধা হয়। এবং তোমরা যে কোনো কম্পিটিশানে যখন এই শীতকালের দিকে যে কম্পিটিশানগুলো হয়ে থাকে, তাতে সাবজেক্ট ওয়াইজ যদি কিছু দিয়ে থাকে বা যদি বলে যে যেমন খুশি আঁকো, তাহলে সেক্ষেত্রে তোমরা এইটাকে করে একটা সুন্দর করে সিনারি তোমরা ড্র করতে পারবে। আমি এবারে এখানটাতে দেখো ক্রিসমাস ট্রি, সেটাও ড্রয়িং করে দিয়েছি। ওটা স্যান্টা ক্লজের পেছন দিকে আছে, তাই ক্রিসমাস ট্রিটা আমি পরের দিকে ড্রয়িং করেছি, যাতে অসুবিধা না হয়। প্রথমে তোমরা কিন্তু স্যান্টা ক্লজ এবং স্নোম্যানকে আগে ড্রয়িং করে নেবে, তারপর আদার্স যা সিনারির মধ্যে দেওয়ার থাকে সেগুলো পরে ড্রয়িং করবে। এবারে আমি দেখো ড্রয়িংটাকে না একটু স্কেচ পেন দিয়ে আউটলাইন বর্ডারগুলো সব টেনে নিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি পুরো ড্রয়িংটা যেহেতু পেন্সিল দিয়ে করে দেখিয়েছি, তাই আর স্কেচ পেনের পুরোটা করানো দেখালাম না, একবারে ফাইনাল টাচটা দেখালাম। এবারে দেখো, আমি কালারে চলে যাচ্ছি। কালারে আমি ওপরে যে ক্রিসমাস ট্রিটা আছে তাতে লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন, এই দুটো কালার দিয়ে আমি ক্রিসমাস ট্রিটা করে নিচ্ছি। ওপর দিক থেকে লাইট গ্রিন দিচ্ছি, নিচের দিক থেকে ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন যেটাই হোক না কেন তোমরা দেবে। আমি ডমসের 50 শেডস যে কালার, সেটাকে ইউজ করেছি। তোমরা যে কোনো কোম্পানির কালার ইউজ করলে লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দেখবে যেটা হোক দিয়ে দিতে পারবে। আচ্ছা, গাছের স্টেমটা যেটা আছে সেইটা আমি একটুখানি ইয়েলো আকার এবং ব্রাউন দিয়ে দিয়েছি। এবার দেখো, স্যান্টা ক্লজের স্কিন কালার আমি দিয়ে নিচ্ছি, মুখটাই যেহেতু দেখা যায় একটুখানি। এবং মাথায় রাখবে ওর যে আইব্রুটা যেটা থাকবে সেটা তো হোয়াইট কালারের হয়ে থাকে, যেহেতু উনি একজন বয়স্ক মানুষ হিসেবে আমি এখানটাতে মানে ড্র হয়ে থাকে সেই হিসেবেই করেছি। আচ্ছা, আমি স্যান্টা ক্লজের যে পুরো জামা বা টুপির কালার যেটা আর কি, দুটো কালার দিয়ে করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে আমার ড্রয়িংটা দেখে, যে একদিক থেকে আমি কিন্তু দিয়েছি স্কারলেট, আর আরেক দিক থেকে দিচ্ছি আমি প্রাইমারি রেড, যেটা মানে রেড কালার যেটা আর কি। দুটোকে হাফ হাফ করে নিয়ে এসে তারপরে প্রাইমারি রেডটা স্কারলেটের ওপর একটু তুলে দিচ্ছি, যাতে করে দুটো কালার খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। অ্যাকচুয়ালি এই কালারটা এইভাবে দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে একদিক থেকে লাইট এবং একদিক থেকে শেড। যে কোনো ড্রয়িংয়ে দেখবে লাইট এবং শেড দিলে ড্রয়িংটা দেখতেও খুব সুন্দর লাগে। শুধু শুধু আমরা রেড কালার, অনেক জায়গাতেই দেখবে অনেকেই শুধু রেড কালারটা দিয়ে রেখে দেয়, সেটাতে কিন্তু ভালো লাগে না দেখতে। তাই একটু লাইট অ্যান্ড শেডের জন্য আমরা দুটো রেড কালারকেই আর কি ইউজ করছি। প্রথমে স্কারলেট, একটু ওপর দিকে যেগুলোতে আলোটা পড়ে সেই দিক থেকে একটুখানি স্কারলেট, এবং তারপরেই কিন্তু প্রাইমারি রেড। তোমরা নিশ্চয়ই কালারটা দেখলেও বুঝতে পারছো। এবং তারপরে এত সুন্দর করে মিক্সিং করতে হবে যাতে দুটো কালার যে
আছে, বোঝা যাবে না, অথচ বোঝা যাবে যে হ্যাঁ আমার লাইট অ্যান্ড শেড পড়েছে। এইভাবে আমরা কালারগুলো করে নেব এবং দেখো জামা, প্যান্ট, এভরিথিং প্রত্যেকটাই সুন্দর করে কালার হয়ে গেল। কালারটা একটু ধরে ধরে করবে যাতে কোনোভাবেই বেরিয়ে না যায়। কারণ আমরা আগে এদের কালার করে নিচ্ছি কেন, আমরা পাহাড়-টাহাড়ের যে কালার করব, সেই কালারগুলো কিন্তু একটু ডিপ কালার হবে। সেই জন্যই আমরা এদের কালারগুলো আগে করে নিচ্ছি। এবার দেখো আমি একটু গ্লাস মার্কার দিয়ে চোখ এবং একটু ওই দাড়ি গোঁফ যেগুলো আছে সেগুলোকে একটু আ ডার্ক করে নিয়েছি যাতে ফুটে ওঠে। এবারে দেখো তোমরা জানো যে বেল্টের কালার হয় ব্ল্যাক, তো আমি দু সাইড থেকে ব্ল্যাক দিচ্ছি এবং মাঝখানে দেখো বেল্টের কালারটা যেটা সেইটা ইয়েলো কালার দিয়ে সাইডটা আমি একটুখানি হোয়াইট রেখে দিয়েছি। যেহেতু রাতের আকাশ এখানটাতে করা হবে, তাই আমরা আগে আ যে মেইন ফিগার যেগুলো আছে আরকি সেগুলোর কালার করে নিচ্ছি। এবার তোমরা জানো যে সাদা যে জিনিসগুলো দেখা যাচ্ছে জামাতে বলো বা দাড়িতে বলো, তো পুরো সাদা জিনিসটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো যার জন্য আমি একটু গ্রে কালার নিয়ে একটু অল্প, অল্প করে জাস্ট কালার জাস্ট একটু ড্রপ করে, করে আর তার ওপর দিয়ে আমি হোয়াইট কালার একটু ঘুরিয়ে দিচ্ছি। যাতে করে আ হোয়াইট কালারটা একটু ফুটে ওঠে। একদম পুরো সাদা ছাড়লে জিনিসটা কিরকম লাগে, যেরকম দাড়ি গোঁফের ক্ষেত্রে বলো বা জামা কাপড়ের ক্ষেত্রে রোঁয়া, রোঁয়া যে ব্যাপারটা আরকি, সেই লোম বা রোঁয়া সেই জিনিসটাকে বোঝাবার জন্য আ একটু অফ কালার কিছু করতে লাগে। আচ্ছা, তো পায়ের জুতোটাও দেখো আমরা ব্ল্যাক কালার করে নিয়েছি। এবারে দেখো এই যে ব্যাগটা যেটা নিয়ে আসে, তোমরা জানো যে সান্টা ক্লজের হাতে একটা ব্যাগ থাকে। গিফট ব্যাগ আরকি, যেটা গিফট থাকে তার মধ্যে, সেই ব্যাগের মধ্যে। আমরা সেই গিফট ব্যাগের কালারটাও কিন্তু অ্যাজ ইট ইজ একদম সান্টা ক্লজের গায়ে যে কালারগুলো দিয়েছি, সেই কালার দিয়েই আমরা জিনিসটা করব। এখানেও আমরা লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা একটু তুলে ধরব। যাতে করে দেখতে ভাল লাগে এবং ভলিউম তৈরি হয়। একটা যে ভারী জিনিস বা তার মধ্যে জিনিস আছে সেটা বোঝাতেই কিন্তু এই লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা তুলে ধরতে হয়। একটা কালার দিলে না শুধু আ লাইট অ্যান্ড শেড না ধরলে কোনোভাবেই ভলিউমটা তৈরি হয় না। আচ্ছা, এবারে আমরা দেখো সান্টা ক্লজের পুরো কালার হয়ে গেছে। আমরা চলে এসেছি স্নোম্যানের কালারে। স্নোম্যানের কালারের ক্ষেত্রে আমরা টুপিটাকে রেড করে দিয়েছি এবং এরপরে দেখো স্নোম্যান তোমরা জানো যে হোয়াইট কালারের হয়। অ্যাকচুয়ালি ওটা বরফ দিয়ে তৈরি হয়। তো যার জন্য হোয়াইট কালার হয় বলে আমরা কোনো কালারই সেভাবে দেব না। নাকটা শুধু আমরা একটুখানি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানটাতে গাজর বা ক্যারট ঢোকানো থাকে সেই হিসেবে। আর হাতেও দেখো ওর একটু গ্লাভস পরিয়েছি এরকম একটা আ বোঝানোর জন্য আমরা একটু গ্রিন কালার দিয়েছি। আর গলার মধ্যে একটা মাফলার টাইপ জড়িয়ে দিয়েছি, সেটাও আমরা একটু ব্লু কালার দিয়ে একটু পার্সিয়ান ব্লু এবং তার সাথে একটু হোয়াইট মিশিয়ে এটা এই কালারটা আমরা করে দিয়েছি। তো দেখো কালার বলতে এখানে যেহেতু স্নোম্যান বললাম কোনো কালার হয় না, যেহেতু বরফের তৈরি হয় তাই পুরো হোয়াইটই থাকবে। শুধু আমরা একটুখানি কয়েকটা জায়গায় কালার দিয়ে দেবো আর একটু গ্লাস মার্কার দিয়ে আউটলাইন বর্ডার করে জিনিসটাকে একটুখানি ডার্ক করে নেব। আচ্ছা, আর এই যে হাত দুটো সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে গাছের ডাল। তো গাছের ডালের কালার যেহেতু হয়ে থাকে একটু ব্রাউন কালার, তাই ব্রাউন কালার দিয়ে দেবো। এবার দেখো একদম হোয়াইট কালার তো তুলে ধরলে বিচ্ছিরি লাগে, তাই জন্য আমরা আবার ওই একটু আ গ্রে কালার নিয়ে একটু ডট, ডট দিয়ে তার উপর দিয়ে একটু হোয়াইট কালার ঘষে দেবো যাতে করে ওটারও একটা ভলিউম তৈরি হয়, যে গোল ব্যাপারটা তৈরি হয় তার জন্য। এবার দেখো এখানে একটা গিফটের যে জায়গাটা রাখা আছে সেটা আমরা গ্রিন কালারই করে দিলাম এবং যেটা দিয়ে বাঁধা আছে সেইটা আমরা রেড কালার করে দিয়েছি। এবারে আমরা চলে আসছি মেইন জায়গা, যেটা কিন্তু মানে এইটা কালারটা ঠিকভাবে করতে পারলে তবেই পুরো সিনারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো দেখো এই পাহাড়গুলোকে আমি যে কালারগুলো দিচ্ছি, এখানে আমি নিচের দিকটাতে পার্সিয়ান ব্লু দিয়েছি এবং তার ওপর দিক থেকে আমি ভায়োলেট কালারটাকে ওপর থেকে চাপাচ্ছি এবং ভায়োলেট কালারটা কিন্তু চাপাবার সময় আমি কিন্তু পার্সিয়ান ব্লুর ওপরেও কিছুটা চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার কারণ দেখবে যে একটা কালার যখন দেওয়া হয় তখন সেটার মধ্যে একটু হোয়াইট, হোয়াইট
সাদা, 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 সাদা থেকে যায়। তো সেই হোয়াইট কালারটাকে মারার জন্যই কিন্তু আমি পার্সিয়ান ব্লুর ওপরেই কিন্তু ভায়োলেট কালারটা একটু চাপিয়েছি। এবার দেখো ওপরের দিকটা যেহেতু বরফ পড়েছে সেইটাকে বোঝাবার জন্য আমি হোয়াইট কালার দিয়ে একটু বরফের আ ইয়েটা বোঝাতে চেয়েছি এবং সাদা কালারটা দিয়ে আমি কিন্তু একটুখানি ভেতর দিকেও কালারটাকে ঢুকিয়ে এবার হাত দিয়ে একটু ঘষে দেবো যাতে করে কালারটা খুব সুন্দর করে মিশে যায় প্রত্যেকটা কালার এবং ভেতর দিকে কোনো সাদা, সাদা চিটচিট, চিটচিট যে ছোপ, ছোপ মতন থাকে সেগুলো যাতে না আসে সেইটা করে নেব। এবার দেখো এইখানটাতে স্নোম্যানের মাথার টুপিটার আমি পুরোটা তখন করেছিলাম না। আমি জানতাম যে এইটা করবার পর তারপরে কালো রঙটা দিয়ে দিলে জিনিসটা ঠিকভাবে ফুটে উঠবে। আচ্ছা একই রকমভাবে আমি নিচের দিকে যে বরফটা দেখিয়েছি সেটাও কিন্তু আমি ঠিক ওই একইভাবে কালার দেবো। ১ম এ পার্সিয়ান ব্লুটা দিয়ে দেবো, তারপরেই আমি ভায়োলেট কালার দিয়ে দেবো। হুম? তাহলে স্বাভাবিকভাবেই কী হবে এই দুটো কালার দেওয়ার পর আমরা একটু ডার্ক গ্রে যে কালারটা সেটাকেও একটু দিয়ে দেবো। তার উপর দিয়ে একটু হোয়াইট কালারটাকে আমরা ঘষে দেবো এবং ৩ টে কালার ওইভাবে পরপর, পরপর দেওয়ার পর তার ওপর থেকে আমি কিন্তু হোয়াইট কালারটা ঘষে এবার আমি হাত দিয়ে বা একটা আঙুল দিয়ে একটু ভালো করে সবকটা কালারকে মিশিয়ে দিচ্ছি। এতে কী হচ্ছে বরফের একটা যে ব্যাপার সেটাও তৈরি হলো এবং বরফের নিচের দিকটা একটুখানি ডার্ক ব্যাপার থাকলো তাহলে ওপরটাতে একটু সাদা, সাদা থাকলো। আচ্ছা এই জায়গাটা আমি একটু কালার দিয়ে আবার একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে এখানটাতে যেহেতু একটা বরফের টুকরোটা যে বসানো হয়েছে তারও তো একটা ছায়া পড়ে, সেই ছায়াটা তৈরি করার জন্যই কিন্তু একটু হালকা করে হাত দিয়েই ঘষে ওটা কালারটা তৈরি করে নেব। অ্যাজ ইট ইজ একই রকমভাবে যতগুলো আমি পাহাড় এরিয়ে দেখাচ্ছি, যতগুলোই তোমরা দেখাবে সেই একই রকমভাবে তোমরা পার্সিয়ান ব্লু এবং তার উপর ভায়োলেট কালার একটু, একটু করে চাপিয়ে নেবে এবং তারপর আবার ওই হোয়াইট দিয়েই করবে। এবার দেখো আমরা যদি প্রত্যেকটা পাহাড়ের গায়ে একই কালার দিই তাহলে দুটো পাহাড় যে আলাদা সেইটা ডিফারেন্সটা আমরা করতে পারবো না। তাই জন্য একটুখানি ফ্রন্টের যে পাহাড়টা আর কি করেছি তাতে এবার আমি একটু ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি। একটু ব্ল্যাক দিয়েছি, তারপর কিন্তু পার্সিয়ান ব্লুটাও দিয়েছি। আমাদের পার্সিয়ান ব্লুটা দিয়েছি বাট একটু ব্ল্যাক কালার দিয়ে তারপর পার্সিয়ান ব্লু দিয়ে তার উপর দিয়ে আমরা ভায়োলেট কালারটাকে চাপিয়েছি এবং খুব সাবধানে করবে কারণ ডার্ক কালার কিন্তু করতে গিয়ে একটু বেরিয়ে গেলেই একদম ছবিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। মানে সেই ভালো লাগাটা আর আসবে না ছবির মধ্যে। তাই খুব সাবধানে কিন্তু করতে হবে। তো দেখো আমি এখানে দেখো এই ক্রিসমাস ট্রিতে তোমরা তো জানো বিভিন্ন ধরনের কালারফুল বলসগুলো ঝোলানো থাকে। তো সেই বলসগুলোকে কিন্তু আমি সাইড থেকে সাদার মতন করে রেখে দিয়েছি যাতে করে ওতে কালার দিলে কোনো অসুবিধা যাতে না হয়। তা আমি ইয়েলো কালার দিয়েই শুধু পুরোটাতে করেছি। তোমরা যদি মনে করো তোমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারো। কালারিং বলস থাকে বাট আমি শুধু ইয়েলো কালারই দিয়েছি। এবার দেখো আমি সান্টা ক্লজকে তো ফুটিয়ে তুলতে হবে এবং সান্টা ক্লজের পেছন দিকটা যেহেতু অন্ধকার রাত আমরা করে দেখাতে চেয়েছি তো পুরো অন্ধকার রাত করতে গেলে তো একদম বিচ্ছিরি হয় ব্ল্যাক কালার দিতে হবে নয় পার্সিয়ান ব্লু দিতে হবে। সেটা করলে আমাদের পাহাড়টাও সেভাবে বোঝা যাবে না আর পুরো কালো মতন হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব এটা না করে আমরা একটু, একটু করে কালারটাকে আ যত ওপর দিকে যাবে তত ডার্ক করব। আর নিচের দিকে যত আসবে সান্টা ক্লজের ক্লোজে যত আসবে তত ব্যাপারটা লাইট হয়ে যাবে। তাহলে কালার কম্বিনেশনটাও মানে খুব সুন্দর লাগবে। মনে হবে যে পেছন দিকে যেরকম আ ঠাকুরের পেছন দিকে যেরকম একটা যে জ্যোতি আলো বেরোয়, সেই ব্যাপারটার মতন করেই সান্টা ক্লজকে একটুখানি ঐরকম ইয়েটা করতে গিয়েছি। তো এখানটাতে আমি কী, কী কালার দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। এখানটাতে আমি স্কাই ব্লু কালার দিয়েছি বা লাইট ব্লু যেটাই বলো না কেন। তারপরেই আমি দিয়েছি এটা আ কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লু কালারটা দিয়েছি এবং প্রত্যেকটা কালার দেখো দেওয়ার পর আমি কিন্তু তার উপর থেকে একটু হোয়াইট কালার দিয়ে দেবো যাতে কালারগুলো একটু মানে খুব ব্রাইট ব্যাপারটা না থাকে, একটু দমে যায় এবং তারপর দুটো কালারের সাথেই আমি দেখো আরেকটা কালারকে মিক্সড করছি। হাত দিয়েই মিক্সড করে দেবো। যাতে দুটো কালার একটা কালারের উপরে চেপে আছে এরকম বোঝা যায়। এইটা না হয় যে এই কালারটা আলাদা, ওই কালারটা আলাদা সেটা যাতে না হয়। এরপরে আমি কিন্তু সেরুলিয়ান ব্লু
এই কালারটাকে ইউজ করেছি। হ্যাঁ, এই ব্লু কালারটা কিন্তু আমি পাহাড়ের গায়ে ইউজ করিনি, সেরুলিয়ান ব্লুটা। হ্যাঁ, কিন্তু সেরুলিয়ান ব্লুটা আমি ইউজ করছি কেন, যে মানে পেছন দিকের ইয়েটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে, লাইট থেকে আস্তে 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 ডার্কের দিকে যাচ্ছে, তার মানে অন্ধকার ব্যাপারটা বোঝাবার জন্য এটা আমি করছি। এই ব্লুটার ওপরেও কিন্তু, এবং হালকা করেই দেখো ব্লু কালারগুলো চাপিয়েছি, কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখে রেখেই চাপিয়েছি, খুব বেশি ডার্ক করবে না। এটার ওপর থেকেও আমি হোয়াইট কালার দেওয়ার পর আমি কিন্তু পুনরায় হাত দিয়ে ঘষে দিচ্ছি, এবং যখন হাত দিয়ে ঘষবো তখন কিন্তু এমনভাবে ঘষবো যাতে করে কোনো সাদা দাগ না থাকে, এবং আরেকটা কালারের সাথে আরেকটা কালারকে একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়েই ঘষবো যাতে করে মিশে যায়। এরপরে দেখো আমরা আবার চলে যাচ্ছি যে পার্সিয়ান ব্লুতে চলে যাচ্ছি। পার্সিয়ান ব্লু কালারটাই তো মেন কালার, যেটা আমরা পাহাড়েও দিয়েছি। আর যেহেতু পার্সিয়ান ব্লুটা দেওয়ার পর সাইড থেকে আমার যেটুকু থাকছে সেটাতে আমি ব্ল্যাক দিচ্ছি। দেখো, দেখো এইভাবে ব্ল্যাক কালার দেওয়ার পর আমরা পুরো পার্সিয়ান ব্লু, ব্ল্যাক এবং যা যা কালার দিয়েছি সব কটাকে হাত দিয়ে একটু একটু করে ঘষে দেবো যাতে খুব সুন্দর করে মিশে যায়। দেখো আমাদের মোটামুটিভাবে কিন্তু আঁকাটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমার আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।